নমস্কার বন্ধুরা, career.com-এ তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আপডেট দেবো, যেটা তোমাদের ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং প্রচুর শূন্যপদ এখানে রাখা হয়েছে। তো সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করব। যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। এখানে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমার দেবো। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ বি, সি অ্যান্ড ডি ইন ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ট্রাস্ট। ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা 4 জানুয়ারি 2024 তারিখ থেকে 2রা ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। স্ক্রল করে দেখো, তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে। দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে প্রথম যে পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এখানে একটা গ্রুপ বই পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে 45টি। দ্বিতীয় যে পোস্ট সেটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে এটা গ্রুপ বি পোস্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে। আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস সবার কিন্তু বিভক্ত করছে। ডেট ভ্যাকেন্সি আপনাকে দেখে দিতে পারো। এখানে 243টি শূন্যপদ রাখা হয়েছে। 3 নম্বর যে পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এটা হচ্ছে গ্রুপ সি বা ইউডিসি পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 409টি এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। পরের যে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আইটি। এটা গ্রুপ সি পোস্ট। এখানে 80টি শূন্যপদ আছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভক্ত করা হয়েছে। পরের পোস্ট পাচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এটাও কিন্তু গ্রুপ সি পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে 1050টি শূন্যপদ রাখা হয়েছে। এরপরের পোস্ট এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানেও কিন্তু তোমার ভালো শূন্যপদ আছে, টোটাল 508 শূন্যপদ আছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভক্ত করা আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি এখানে আছে। এবং নেক্সট বা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ। তো এখানে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ বয়সে 200 শূন্যপদ আছে। দেখো ক্যাটাগরিজ বিভক্ত করলে এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি 2525টি, যার মধ্যে আনরিজার্ভের জন্য আছে 1211টি, ওবিসির জন্য আছে 508টি 92টি, এসসির জন্য আছে 208টি, এসটির জন্য 152টি, ইডব্লিউএসের জন্য আছে তোমাদের 341টি এবং যারা পিডব্লিউডি পোস্টে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে, তাদের জন্য কিন্তু 61টি শূন্যপদ এখানে রাখা হয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছ ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া আছে। অবশ্যই তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। চলে আসবে নিচে, দেখে নেবে কোন পোস্টে কী যোগ্যতার প্রয়োজন। যারা এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু অবশ্যই ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন স্কেল এখানে দেওয়া হয়েছে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং এখানে ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। 2 নম্বর যে পোস্ট সেটি বলা তোমার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 35 বছরের মধ্যে বয়স থাকতে হবে। স্যালারি কিন্তু এখানে প্রত্যেকটা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। পরের পোস্ট আপার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে, তার সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। 32 বছরের মধ্যে বয়স থাকতে হবে। নেক্সট পোস্ট অ্যাসিস্ট্যান্ট আইটি। ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে অথবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে, তারা তোমরা আবেদন করতে পারবে। 32 বছরের মধ্যে বয়স থাকতে হবে। স্যালারি কিন্তু দারুণ স্যালারি এখানে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি। ব্যাকের পরে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে কিন্তু টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের ইংলিশ, যদি হিন্দি ইংলিশের উপর নলেজ থাকে তাহলে তোমরা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে তোমাদের এখানে। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এর সাথে দেখো তোমাদের এখানে 30 বছরের মধ্যে বয়সে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। লেভেল 2 অনুযায়ী 59,900 টাকা থেকে 63,300 টাকা বেতন দেওয়া হবে। নেক্সট যে পোস্ট এখানে রাখা আছে সেটা হচ্ছে এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে ও থাকলে তোমরা আবেদন করতে পারবে। 30 বছরের মধ্যে বয়সে থাকতে হবে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কী করতে হবে, দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন অনলি। তো এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে দেখতে পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা আছে, এক্সাম সিস্টেম বা তোমাদের কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা কোয়ালিফাই করবে, সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলে অবশ্যই এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে,
ঠিক আছে। এরপর দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিস, তো যারা জেনারেল এবং ওবিসি তার জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, আর যারা আদার্স যারা আছো তার জন্য কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এটা কিন্তু নন রিফান্ডেবল। এই যে ফিসটা নেওয়া সেটা কিন্তু ফেরত যোগ্য নয়, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে কীভাবে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার সিলেবাস কী থাকে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। কটা পরীক্ষা হবে না হবে সব ডিটেলস কিন্তু দেওয়া আছে। মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার জন্য তোমরা দেখতে পাচ্ছ সবই এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই ছিল আজকে আপডেট, নতুন চাকরি আপডেট দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।